উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি সমস্যার ঝুঁকি ইত্যাদি হ্রাস করতে খুব দ্রুত কাজ করে থাকে অলমিডি 5/20 ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে অলমিডি 5/20, যার জেনেরিক হচ্ছে আমলোডোপিন 5 mg এবং অলমিসার্টন মেডক্সমিল 20 মিলিগ্রাম। এই ২টি উপাদান আমাদের রক্তচাপ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি সমস্যা ইত্যাদি ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ঝুঁকি কমাতে কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করুন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। সুতরাং চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। আজকে আমরা টপিকসে জানবো অলমিডি 5/20 এর ব্যবহার, কারা কারা খেতে পারবে ইত্যাদি। অলমিডি হলো একটি নির্দিষ্ট মাত্রার সংমিশ্রণ ঔষধ যার মধ্যে রয়েছে অ্যামলোডোপাইন 5 মিলিগ্রাম এবং অলমিসার্টান মেডক্সিমিল 20 মিলিগ্রাম। এটি উচ্চ রক্তচাপ ব্যবস্থাপনার জন্য ব্যাপকভাবে নির্ধারিত হয়, বিশেষ করে যেসব রোগী মনোথেরাপির মাধ্যমে পর্যাপ্ত নিয়ন্ত্রণ অর্জন করতে পারেন না। এটি ভিন্ন শ্রেণীর অ্যান্টিহাইপারটেনসিভ এজেন্ট একত্রিত করে অলমিডি রক্তচাপ কমাতে, হৃদরোগ সংক্রান্ত ঝুঁকির সাথে সম্পর্কিত রক্তচাপ কমাতে এবং হৃদরোগ সংক্রান্ত জটিলতার সাথে সম্পর্কিত ঝুঁকি হ্রাস করার জন্য আরো কার্যকর এবং পরিপূরক প্রক্রিয়া প্রদান করে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে দুইটি উপাদান রয়েছে, অ্যামলোডোপিন এবং অলমিসার্টন। এই দুটির কাজ কি? প্রথমে রয়েছে অ্যামলোডোপিন 5, একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যা রক্তনালীগুলিকে শিথিল এবং প্রশস্ত করে কাজ করে, যা হৃৎপিণ্ডের জন্য রক্ত পাম্প করা সহজ করে তোলে। অলমিসার্টন ম্যাডক্সিমিন, একটি অ্যাঞ্জিওটেনসিস রিসেপ্টর ব্লকার এআরবি, যা অ্যাঞ্জিওটেনসিস এর ক্রিয়াকে বাধা দেয়, একটি পদার্থ যা রক্তনালীকে শক্ত করে এবং রক্তচাপ বাড়ায়। একই সাথে এই উপাদানগুলি রক্তচাপ কমাতে একটি সিনার্জিস্টিক প্রভাব তৈরি করে, যা একা ব্যবহারের চেয়ে ভালো নিয়ন্ত্রণ প্রদান করে থাকে। অর্থাৎ বন্ধুরা, আমরা জানলাম যে দুটি উপাদান রয়েছে, এই দুটি উপাদান কি কি কাজ করে থাকে। এরপর যে বন্ধুরা আমরা জানবো অলমিডিভ এর ব্যবহার, অর্থাৎ এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে বলা হচ্ছে উচ্চ রক্তচাপ, যেমন রক্তচাপ কমাতে, স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং কিডনির সমস্যার ঝুঁকি কমাতে এই ট্যাবলেটটি কাজ করে থাকে। হৃদরোগ সুরক্ষা, হৃৎপিণ্ড এবং ধমনীর উপর চাপ কমিয়ে এটি হৃদরোগের দীর্ঘমেয়াদী ঝুঁকি কমাতেও কাজ করে থাকে অলমিডি 5/20 ট্যাবলেটটি। মনোথেরাপির প্রতি অপর্যাপ্ত প্রতিক্রিয়া সহ রোগীরা প্রায়শই ব্যবহৃত হয় যখন অ্যালমোডিপিন এবং অলমিসার্টন শুধুমাত্র রক্তচাপ নিয়ন্ত্রণে অপর্যাপ্ত হয়ে থাকে। এরপর পর্যায়ে বন্ধুরা আমরা জানবো অলমিডি কিভাবে আমার শরীরে কাজ করে থাকে। অ্যালমোডিপিন রক্তনালী এবং হৃৎপিণ্ডের পেশি কোষে ক্যালসিয়াম প্রবেশ করতে বাধা দেয়। এর ফলে ভাস্কুলার মসৃণ পেশি শিথিল হয়, ভাস্কুলার প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় এবং রক্ত প্রবাহ উন্নত করে। অলমিসার্টন বেশি বেশি এনজিওটেনসিস রিসেপ্টর গুলিকে ব্লক করে, ভাসোকনস্ট্রিকশন এবং অ্যালডোস্টেরন নিঃসরণ রোধ করে, যা সোডিয়াম এবং জল ধারণ কমাতে সাহায্য করে। এই সংমিশ্রণটি দ্বৈত প্রবাহের দিকে পরিচালিত করে, ভাস্কুলার প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে এবং তরল ধারণ প্রতিরোধ, যার ফলে আরো কার্যকর রক্তচাপ নিয়ন্ত্রণ হয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর সেবন বিধি, অর্থাৎ এটি কিভাবে খেতে হবে। এটি খাবারের সাথে বা খাবার ছাড়া গ্রহণ করা যেতে পারে, তবে ধারাবাহিক ফলাফলের জন্য প্রতিদিন একই সময় গ্রহণ করা উচিত। রোগীর প্রতিক্রিয়া এবং রক্তচাপের উপর নির্ভর করে ডোজ সামঞ্জস্য করা যেতে পারে। অর্থাৎ এটি প্রতিদিন একবারই খেতে হবে এবং একই সময় খেতে হবে। তবে রোগীর প্রতিক্রিয়া রক্তচাপের উপর নির্ভর করে ডোজ সামঞ্জস্য হতে পারে, অর্থাৎ কম বা বেশি হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা, আমরা জানি প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে অলরেডি তার ব্যতিক্রমের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ঘোরা, হালকা মাথা ব্যথা, বিশেষ করে হঠাৎ দাঁড়িয়ে থাকার সময়। অনেক সময় দেখা যায় গোড়ালি বা পা ফুলে যাওয়া, সেটা অ্যামলোডোপিনের কারণে হতে পারে। তাছাড়া মাথা ব্যথা বা ক্লান্তি বোধ এটা হতে পারে। ফ্লাশিং বা ধরফর করতে পারে।
গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অস্বস্তি অথবা গ্যাসের অস্বস্তিও হতে পারে বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো যে বিষয়গুলো সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন হচ্ছে বন্ধুরা, গর্ভাবস্থা এবং বুকের দুধ খাওয়ানো। গর্ভাবস্থায় এবং বুকের দুধ খাওয়ানোর সময় সুপারিশ করা হয় না, কারণ অন্যের মতো এআরভি ভ্রূণের ক্ষতি করতে পারে। অর্থাৎ যারা গর্ভাবস্থায় রয়েছেন সেক্ষেত্রে এটা সুপারিশ করা হয় না, কারণ এটা এআরভি ভ্রূণের ক্ষতি করতে পারে। কিডনি বা লিভার রোগ সতর্কতার প্রয়োজন এবং রোগ সমাধানের প্রয়োজন হতে পারে। অর্থাৎ যাদের কিডনি বা লিভারের সমস্যা রয়েছে তাদেরকে অবশ্যই সতর্কতার প্রয়োজন এবং রোগ সমন্বয়ের প্রয়োজন হতে পারে। তাছাড়া অ্যালকোহল যারা সেবন করেন তাদের ক্ষেত্রে রক্তচাপ কমানোর প্রভাব বাড়াতে পারে এবং মাথা ঘোরাতে পারে। সেই ক্ষেত্রে যারা অ্যালকোহল সেবন করেন তাদেরকে অবশ্যই সতর্কতার সাথে এই অলমিডি 5/20 ট্যাবলেটটি সেবন করতে হবে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি অলমিরি বা অ্যামলিডোপিয়াম 5 mg, অলমিসাউটার মেটক্সিমিন 20 মিলিগ্রাম উচ্চ রক্তচাপের চিকিৎসার জন্য একটি অত্যন্ত কার্যকর সংমিশ্রণ থেরাপি। দুটি পরিপূরক প্রক্রিয়ার মাধ্যমে রক্তচাপ মোকাবেলা করে। এটি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী নিয়ন্ত্রণ প্রদান করে, স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং কিডনির ক্ষতির ঝুঁকি হ্রাস করে। যদিও সাধারণত নিরাপদ এবং ভালোভাবে সহ্য করা হয়, এটি সর্বদা রক্তচাপ এবং কিডনির কার্যকারিতা নিয়মিত পর্যবেক্ষণের সাথে চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। অর্থাৎ আপনি যদি এই ট্যাবলেটটি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ নিয়ে সেবন করবেন। কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া সেবন করবেন না। কারণ যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে ডক্টরের পরামর্শ ছাড়া সেবন করলে যে কোনো সমস্যা হতে পারে। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং আপনি যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অথবা কাউকে কোনো মেডিসিন সেবন করার জন্য আগ্রহ প্রকাশ করলে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে সেবন করতে বলবেন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে সেবন করতে বলবেন। ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। তাছাড়া আপনাদের যদি নির্দিষ্ট কোনো টপিকস থাকে অর্থাৎ কোনো বিষয় জানতে চান আমাকে কমেন্টস করে জানান। আমরা আপনাদের সেই কমেন্টস এর উপর ভিত্তি করে সেই টপিকস এর উপর আপনাদের জন্য নতুন করে ভিডিও নিয়ে আসবো। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। যাওয়ার পূর্বে আবারও বলছি, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন এবং শামস মেডিসিন ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।